আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? মন খারাপ আপনাদের? তাবারক আছে নাই? তাবারক বুঝেন? মানে গরু, যে গরুতে তাবারক খাওয়া, ঠিক না? ফলটা যাই হোক, মানুষ অল্প হতে পারে, বিশাল প্যান্ডেল করছেন যুব সমাজের ভাইয়েরা। আমি বলবো যারা রাস্তায় আছি, মেহেরবানি করে ভাই সম্মানিত ভাইয়েরা, মনে রাখবেন মাহফিল ছোট হতে পারে, কিন্তু এটার গুরুত্ব অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? আমরা এখানে যারা বসে রয়েছে, আমার মুরব্বী বাবারা, আমার এই মাদ্রাসার ছোট্ট ছোট্ট ভাইয়েরা, তারা অনেক ভাগ্যবান। সারা রাত নফল নামাজ পড়লো যেই সব হতো, আজকে আপনি মাহফিলে বসার কারণে, কোরআনের আলোচনা শোনার কারণে সেই একই সব, তার চেয়ে বেশি সব দিবেন কে? জোরে আওয়াজ দিয়ে বলেন কে? সেই আল্লাহর জন্য সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করি, মন প্রাণ উজাড় করে, হৃদয়ের আবেগ উজাড় করে প্রত্যেকে পড়ে নেই আলহামদুলিল্লাহ। আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার প্রধান আকর্ষণ, আপনার আমাদের সকলের নয়নের মণি, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে সৃষ্টি না করা হলে আমাদের কাউকে সৃষ্টি করা হতো? বলেন হতো না। তাই আসুন, যতক্ষণ আলোচনা হবে, প্রধান বক্তা বসে আছেন, তিনি আমার পরে আলোচনা করবেন। সম্মানিত সুধী মণ্ডলী, মনে রাখতে হবে, দীর্ঘ যে জুলুম ছিল, জালেম ছিল, এখন আর সেটা নাই। কথা বলেন ঠিক কিনা? এখন মাহফিলের অনুমতি দেওয়ার প্রয়োজন নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরবে, ঘাড় মটকায় ধরবে। কথা বলেন ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। রব্বুল আলামিন বলতেছেন, গাদ্দারি করো, অহংকার করো, পাওয়ার দেখাও, ক্ষমতার অপব্যবহার করো, যখন আমি ধরবো 40 মিনিটের বেশি সময় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে, ফেরাউন, নমরুদ, আবু জেহেল, উতবা, শায়বা, যারা রাসূলের সাথে, নবীদের সাথে গাদ্দারি করেছে, তারা জমিনে থাকতে পারে? কথা বলে থাকতে পেরেছে? এত অহংকার কিসের? পাওয়ার পেয়েছে অল্প কয়েকদিনের, মানুষের উপরে হামলা, মামলা, জুলুম, অত্যাচার, খুন, হুমকি, এমনকি ফাঁসির রশিও অন্যায়ভাবে মানুষকে মেরে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা ঘরে ঘুমাতে পারি নাই, ওয়ারেন্ট হয়ে যেত। আমাদের সাথে কিছু পুলিশ ভাইদের আত্মীয় স্বজন যারা আছে, তাদের সাথে কথা হয়েছে, সরে যেতাম। এমন অবস্থা ছিল, সেই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি ছাড়া, কোন জালেমের, কোন প্রশাসনের অনুমতি ছাড়াই আজকের এই কোরআনের মাহফিল সারা বাংলাদেশের প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায়, প্রতিটি গ্রামে, প্রতিটি ইউনিয়নে হইতেছে। কথা বলেন ঠিক কিনা? এখন আর জালেমদেরকে আমরা ভয় পাই না, আমরা একমাত্র শুধুমাত্র ওয়ানলি ওয়ান ভয় পাই, তাকে, তিনি কে? নারে তাকবীর, নারে তাকবীর। মানুষকে ভয় করা জায়েজ নাই। মানুষকে ভয় করা কি জায়েজ নাই? ভয় করতে হবে একমাত্র, শুধুমাত্র একমাত্র রব্বুল আলামিনকে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি আল্লাহকে ভয় করব? কারা কারা আল্লাহকে ভয় করতাম না? হাত তোলেন। বলছি, কারা কারা ভয় করবেন না? হাত তোলেন। কথা বুঝেন নাই? এবারে হাত তোলেন। আমরা কারা কারা আল্লাহ তাআলাকে ভয় করব? দুইটা হাত তুলে দেখাই। নারে তাকবীর,
জোরে আওয়াজ দিয়ে নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে আমরা হাঁটি সেখানে, আলেম ওলামা যেখানে, নারে তাকবীর। হাত নামাই। সম্মানিত ভাইয়েরা, যে জুলুম করবে তার ঠিকানা কিন্তু এই বাংলার জমিনে হবে না। কি বলেন? কথা বলেন ঠিক কি না? কোন জুলুম বাজকে, কোন দুর্নীতিগ্রস্ত লোকদেরকে আমরা এই বাংলাদেশে দেখতে চাই না। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, কথা বলেন ঠিক কি না? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, কথা বলেন ঠিক কি না? আগামীর বাংলাদেশে যুবকরা এক হয়ে কোরআনের আন্দোলনে কোরআনকে সংসদে নিতে চায়। কে কে রাজি আছেন? দুইটা হাত রব্বুল আলামিনকে দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে আমরা জালেমকে, পুলিশকে, হামলাকে, মামলাকে ভয় পাবো না। একমাত্র ভয় পাবো কাকে? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কাকে? দীর্ঘ প্রোগ্রাম থাকার কারণে আমার গলাটা অনেক বর্ষা, তারপরও আপনাদের সামনে কথা বলতে আসছি। আমাদের লক্ষ্মীপুর, রায়পুর, হায়দারগঞ্জ আপনারা শুনে থাকবেন আওলাদে রাসূল সৈয়দ আনোয়ার হোসেন তাহের জাবিরি আল মাদানী হুজুরকে আপনারা কেউ কি চিনেন? আন্দরকিল্লা মসজিদের খতিব, যিনি রাসূলের খাস আওলাদ এবং ইসলামী ফাউন্ডেশন বর্তমান গভর্নর। আমাদের বাড়ির পাশে হুজুর কিবলার বাসা বাড়ি। হুজুরের বাড়িতে 5 দিন ব্যাপী মাহফিল। ডক্টর মিজানুর রহমান আজহারি, হামজা আব্বাসী, ডক্টর ফয়জুল হক, মোল্লা নাজিমউদ্দিন সকলেই থাকে। বাংলাদেশের সব, সাদিকুর রহমান আজহারি, এম হাসিবুর রহমান আপনাদের চট্টগ্রামের, সকল আলেমরা থাকে। আমাদের 5 দিন ব্যাপী মাহফিলে প্রায় 100-এর উপরে গরু আসে, প্রায় 1000 মন তাবারক খিচুড়ি খাওয়ায় মানুষকে। বিশাল মাহফিলে দায়িত্ব ছিল। কন্ট্রোল রুমে সর্বশেষ দিন আমি 7 ঘন্টা মাইকে কথা বলছি। সেখানে কথা বলার কারণে গলাটা অনেক বসে গেছে। আপনাদের দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন এই গলাটাকে যেন ভালো করে দেয়, পড়ে না আমিন। সম্মানিত ভাইয়েরা, আপনারা প্রত্যেকে কি ভালো আছেন? মন খুলে বলেন ভালো আছেন? যদি ভালো থাকেন প্রত্যেকে পড়ি আলহামদুলিল্লাহ। যদি কেউ জিজ্ঞেস করে আপনারা কেমন আছেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ। ঠিক কিনা ছাত্র ভাইয়েরা? কথা বলেন আপনারা, ঠিক কিনা? মাশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন, যে বান্দা আমার নিয়ামত খেয়ে প্রশংসা আদায় করলো, শুকরিয়া আদায় করলো, আমি রব্বুল আলামিন ওই বান্দাকে যা নিয়ামত দিয়েছি তা বহু গুণে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন বলেন, যে বান্দা আমার নিয়ামত খেয়ে, আমার খাবার খেয়ে, আমার নিয়ামত খেয়ে, আমার অর্থনৈতিকভাবে সফল হয়ে, ছেলে সম্পদ পেয়ে, বিদেশে পাঠিয়ে টাকা অর্জন করে নিয়ামত খাইতেছে, আমার এই ক্ষেত খামারে ধান লাগিয়ে ধান চাউল খেতেছে, ওই বান্দারা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ নিয়ামত খেয়ে যদি প্রশংসা আদায় করে, পরে যদি আলহামদুলিল্লাহ, আল্লাহ ও আমাদের মালিক আল্লাহ, তোমার নিয়ামত খেয়েছি, তোমার এই নিয়ামত খেয়ে প্রশংসা আদায় করছি, আলহামদুলিল্লাহ পড়েছি, রব্বুল আলামিন মেহেরবানি করে বান্দারে বলবে, ও বান্দা, আমি যা নিয়ামত দিয়েছি তোমাকে তার চেয়ে কোটি কোটি গুণে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে প্রশংসা করলে, আলহামদুলিল্লাহ পড়লে লাভ আছে না নাই? লাভ কম না বেশি? নেতার প্রশংসা করলে নেতার লাভ, কথা বলেন ঠিক কিনা? দলের প্রশংসা করলে দলের লাভ,
বক্তা আমি আমিনুল ইসলাম রায়পুরীর প্রশংসা করলে আমার লাভ, আমার মাহফিল বাড়বো, ঠিক কি না? এভাবে করে মাহফিল কমিটির প্রশংসা করলে মানুষ বলবে হ্যাঁ তাদের মাহফিল সুন্দর, তাদের লাভ। কিন্তু একমাত্র শুধুমাত্র only one, যদি আল্লাহর প্রশংসা করেন শুধু, সেটা কিন্তু আল্লাহর লাভ নয়, সেটা হলো আপনি নিজেদেরই লাভ। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা, যুবকেরা, মাদ্রাসার হাফেজে কোরআন বন্ধুরা, আগামী দিনের ভবিষ্যৎ তোমরা এই ময়দানে, এই চেয়ারে আমির হামজা থাকবে না, মিজানুর রহমান আজারি থাকবে না, আমাদের আল্লামা ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তিনিও নাই এখন। কথা বলেন ঠিক কিনা? জালেমেরা আহা কত কোরআনের খাদেম ছিল। ও ভাইরা আমার, 50টা বছর কোরআনের খেদমত করেছে, হাজার হাজার মানুষ যার হাত ধরে মুসলমান হয়েছে। আপনাদের চট্টগ্রাম প্যারোট ময়দানে 5 দিনে 40 জন মুসলমান হয়েছে, আলহামদুলিল্লাহ। ওই কোরআনের পাখিটাকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা অভিযোগ দিয়ে দর্শনকারী বানিয়েছে জালেমরা। কথা বলেন ঠিক কিনা? ও আমার ভাইরা, শুধু এটা বলেই ক্ষান্ত হয় না। সর্বশেষ আমাদের প্রিয় আল্লামাকে 23 সালের 14ই আগস্ট রাত 8টায় তাকে হাসি মুখে জেল থেকে বের করলেন, তাকে ডাক্তার দেখানোর কথা বলে বের করলেন। মুহূর্তের মধ্যেই তাকে ডাক্তার দেখানোর জন্য হসপিটালে নেওয়া হয়েছে। হসপিটালের কথা হয়েছে হাসি মুখে, জান্নাতি হাসি তিনি দিচ্ছেন, কিন্তু কিছুক্ষণ পরে আল্লামাকে ইনজেকশন দিয়ে জালেমরা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এত কষ্ট করেছেন, পৃথিবীর এমন কোন, বাংলাদেশের এমন কোন এখনো নেতা হয় নাই, এমন কোন আলেম হয় নাই যে আলেম কোরআনের ময়দানে। আমাদের বক্তা মোল্লা নাজিমউদ্দিন একটা কথা বলেছেন, আপনাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, খালেদা জিয়া, এরশাদ সহ এখন মারা গেছে, এরা সবাইকে এক মাঠে দেন, আমাদের আল্লামাকে এক মাঠে দেন, দেখবেন টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে ফাতুরিয়া, সারা বাংলাদেশের মানুষ আল্লামা সাইদের মাঠে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু না, আমরা একটাই স্বপ্ন ছিল, আল্লামার আলোচনা সরাসরি শুনবো। আমাদের স্বপ্নে রয়ে গেল। জান্নাতি হাসি দিয়ে তিনি সব সময় শহীদ হওয়ার জন্য আল্লাহর কাছে বলেছেন। আল্লাহ তাআলা তাকে শহীদ হিসেবে কবুল করুক, পড়ে না আমি দোয়া করি আল্লাহ কোরআনের এই পাখিকে, কোরআনের এই খাদেমকে আল্লাহ যারা কষ্ট দিয়েছে, এই শীতের দিনও সামান্য একটা ছেলে রেখেছে, কম্বল নাই, ঠান্ডা পানি দিয়ে উজু করেছে, কষ্ট করে উজু করে আমার কোরআনের পাখি জীবন চালিয়েছেন দীর্ঘ 12 বছর 13 বছর জেলখানায়। কি অপরাধ ছিল? একটাই অপরাধ ছিল, তিনি মানুষকে কোরআনের দাওয়াত দিতেন, ঠিক কিনা? নাস্তিকদের, মুরতাদদের সহ্য হয় নাই, তার দাওয়াতে হাজার হাজার মানুষ, হিন্দু, খ্রিস্টান, চাকমা, উপজাতি সকল মানুষগুলা তার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাইতেছে, কোরআনের দিকে চলে আসতেছে, ইসলামী আন্দোলনের দিকে চলে আসতেছে। এজন্য জালেমরা সহ্য করতে পারে নাই। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, যারা আল্লামাকে শহীদ করেছেন, এই দুনিয়ায় যদি বিচার না হয়, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তাদেরকে ছাড় দিবে না, ঠিক কিনা? আল্লাহ বলছেন আমি ছাড় দেই, ছেড়ে দেই না, ছাড় দিছি, যাও গুড়ি উড়ো উড়ো, গুড়ি উঠতে থাকে আকাশে, উঠতে থাকে, কিন্তু
যখন সুতা হাতে থাকে টান দিব আমার কাছে চলে আসবে। রব্বুল আলামিন বলছেন ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। ও গোলাম, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও আমার বন্ধু, আমার হাবিব, আপনি শুনে নেন, আমি মহান আল্লাহ, মনে করবেন না আমি জালেমকে ছেড়ে দিচ্ছি না। আমি যখন ধরবো ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, 40 মিনিট, মাত্র 40 মিনিট না হলে বঙ্গভবন সহ গণভবন সহ ছাত্ররা উড়াই দিত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ক্ষমতা, আল্লাহ বুড়া হয়ে গেছে, তারা মনে করছে আল্লাহ আল্লাহ আল্লাহর শক্তি নেই, ঠিক কিনা? হেতারাই পাওয়ার, হেতক পুলিশ, আর্মি, বিজেপি, হ্যাঁ, গোলাম হয়ে গেছে। না, এত সহজ নয়। রাতের পরে দিন আসবেই, দিনের পরে রাত আসবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? সব সময় পাওয়ার নিয়ে থাকা যায় না, শক্তি নিয়ে থাকা যায় না। আপনাকে সারাদিন জেগে থাকবেন, আপনি কি ঘুম যাবেন না? অবশ্যই ঘুম যেতে হবে। জালেমরা জুলুম থেকে এখন যারা দায়িত্বে আছে, দোয়া করি আল্লাহ তাদেরকে সঠিকভাবে দেশটা পরিচালনা করার তৌফিক দান করেন, আমিন। আমার এই দেশের এবারে বন্যা হয়ে আমাদের লক্ষ্মীপুর, ফেনী, আমাদের নোয়াখালী, আমাদের অঞ্চল অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাইরা, আপনাদের এখানে যে নারা দেখে খের, আমরা এগুলো খের বলি, আপনারা কি বলেন? খের বলেন? আচ্ছা, ওই খের তো দূরের কথা ভাই, আমি আমাদের বাড়ি একবারে এমন বিলের মাঝখানে, বিশাল বিল, অনেক বড় বিল, এক মাথা থেকে আরেক মাথা দেখা যায় না। ওই ক্ষেতে ধান এবার হয় নাই, বৃষ্টি পানির কারণে কোনো মানে জ্বালা লাগাইতে পারে নাই আমাদের ক্ষেতগুলা। মানুষে গরুরে খাওয়াবে খের, এগুলাই নাই। মানুষ তো খাওয়াবে দূরের কথা, ধান তো নাই, খেরও নাই। অনেক কঠিন অবস্থা বাংলাদেশে চলতেছে। আল্লাহ এই কক্সবাজারের মাটি থেকে, রামু উপজেলা থেকে, মৌলবীর কাটা, বধু ও কমলাপাড়া মারিফাতুল কোরআন সঙ্গের মাহফিল থেকে দোয়া করি আল্লাহ আমার সোনার বাংলাদেশকে হিন্দুস্তানের এই ইসকনের জালেমদের থেকে, মোদি কুখ্যাত একবারে নিকৃষ্ট জালেম থেকে আল্লাহ আমাদের সোনার বাংলাদেশকে হেফাজত করে, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, ভারত কিন্তু আমাদের বন্ধু নয়। আমাদের আগের সরকারের বন্ধু হতে পারে, কিন্তু আমাদের আসলে ভারত বন্ধু। তারা আমাদের দেশটাকে আস্তে আস্তে শুষে খেতেছে, ঠিক কিনা বলেন? মুসলমানের বন্ধু, হিন্দু মুসলমানের বন্ধু হতে পারে, কথা বলেন ঠিক কিনা? যে মুসলমানের ফিলিস্তিন, সিরিয়াতে আমাদের মুসলমান ভাইদেরকে অন্যায়ভাবে সব মুসলমানকে ধ্বংস করে দিতেছে, কিন্তু আমরা মুসলমান এমন, বাংলাদেশের সেম অবস্থা, আস্তে আস্তে আমাদেরকে ধ্বংসের দিকে, আমাদের দেশটাকে নষ্ট করার জন্য, মানুষকে ঐক্যবদ্ধ না থাকার জন্য এক একটা হামলা মামলা দিয়ে, বহির্বিশ্বের আক্রমণ দিয়ে দেশটাকে শেষ করে দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমরা সজাগ সচেতন থাকতে হবে। এই যুব সমাজ, এই এলাকাবাসী, এই কক্সবাজার জেলা অত্যন্ত ঐতিহাসিক জেলা। এখানে লক্ষ লক্ষ, আপনাদের সমুদ্র সৈকতে লক্ষ লক্ষ মানুষ আসে, ঠিক কিনা বলেন? বিদেশিরও আসে। অনেক সুন্দর জেলা। আল্লাহ আপনাদের প্রত্যেককে কবুল করুক, মঞ্জুর করুক। কাল কিয়ামতের ময়দানে আমাদের প্রত্যেককে একসাথে জান্নাতে থাকার তৌফিক দান করুক, পড়েন আমিন আমিন। সম্মানিত হাজরিন, রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার রব, আমার আল্লাহ বলেন, যে বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করে,
নিয়ামত খেয়ে আমার প্রশংসা আদায় করে আমার আল্লাহ আমার রব বলে স্বীকার করে, আমি ওই বান্দাকে যা নিয়ামত দিয়েছি তা কুঠি কুঠি গুনে বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। বলছিলাম প্রশংসা করলে লাভ আমার নিজের। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কি মনোযোগ আছে? একটা গল্প শুনবেন? গল্প, কথা বলেন, গল্প শুনবেন? এটা তাফসীর মাহফিল, মিলিয়ে বলে দেই, শুনেন। এক দেশে চলতেছে জুলুম। কি চলতেছে? মনোযোগ আছে? কার কার মনোযোগ আছে একটু হাত তুলে দেখাই। নারে তাকবীর। আপনাদের কি কষ্ট হইতেছে ভাই? ছেড়ে দিব? আচ্ছা, এক দেশে চলতেছে জুলুম। কি চলতেছে? অনেক মজা পাইবেন, শিক্ষণীয় বিষয়। জুলুম চলতেছে। আচ্ছা, ওই দেশে এক পীর সাহেব ছিল। কি ছিল? পীর সাহেব বুঝেননি? দরবারের পীর আছে না? আপনাদের চট্টগ্রামে হাজার হাজার পীরের অভাব নাই। যাই হোক, এমন এক পীর ছিল, তার মুরিদ। তারা এক দেশে সফর করলেন। মনোযোগ দিয়ে শুনেন। সফর করার সঙ্গে সঙ্গে মুরিদ গিয়ে দেখে একটি দেশে আলু আর ঘি, আলু আর ঘি চিনেন? আলু আর ঘির দাম সমান। কিও, আলুর দাম বেশি না ঘির দাম বেশি? কথা বলেন না। আলুর দাম বেশি না ঘির দাম বেশি? ঘির দাম বেশি না? ঘির দাম বেশি। কিন্তু ভাইয়েরা, ওই দেশে গিয়ে দেখে পীর সাহেবের মুরিদ দেখতেছে, হায় হায়, ঘির দাম অনেক বেশি, আলুর দাম অনেক কম। পীর সাহেব হুজুর বলতেছে, যেই দেশে আলুর দাম আর ঘির দাম সমান, সেই দেশে চলতেছে জুলুম। কি চলে? যদি গরু আর ছাগলের দাম এক সমান হয়, এটা কি ঠিক হইব? বলেন, ঠিক হইব? তার মানে জুলুম, ঠিক না? তার মানে ঘি আর আলু এক সমান নয়, দেখতেছে ওই একই দাম। এই জন্য পীর সাহেব বলতেছে, যে দেশে এগুলা হইতেছে ওই দেশে চলতেছে জুলুম। ও মুরিদ, ও আমার মুরিদ, শুনো, তুমি যেখানে এই হয় তুমি এগুলা কিছু খাইবা না। এগুলা কি খাইবা না? মুরিদে কি কয়, হুজুর আমনের কথা এই যে শুনতাম না, আমনের কথা আজকে আমি শুনতাম না, আপনি যা কোন আজ যা শুনবো না। আপনি পীর আছেন, পীর থাকেন, আজকে আপনার কথা শুনবো না। ওই মুরিদ বলতেছে, হুজুর আপনার সামনে আগান, আপনি চলে যান, আমি আজকে জন্মের খাওয়া খামো। হেতে কিচ্ছে আলু আর ঘি এমন খাওয়া খাইছে, খাওয়ার পরে তিনি কিছুদিনের মধ্যে তার গেডি এমন মোটা হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, মোটা হয়ে যাক, পীর সাহেব আর মুরিদ আলাদা হয়ে গেল, তারা রয়েছে। মনোযোগ দিয়ে শুনেন কথাটা। পরে তারা হঠাৎ এক এলাকায় চুরি হয়েছে, ওই এলাকাতেই দুইটা চোর গেছে চুরি করতে। এক বাসায় ঢুকলো, ঢুকার সঙ্গে সঙ্গে তারা কি দেখলো, একটি দেওয়াল টপকে তারা যখন চুরি করার জন্য ঘরে প্রবেশ করবে, ওই টাইমে একটা চোর লাফ দিছে। লাফ দেওয়ার সঙ্গে সঙ্গে ওই দেওয়াল ভেঙে চোরটা ওই জায়গাতেই মারা গেছে। পরে নিন্নারিল্লাহ। ওই চোরটা মারা যাওয়ার পরে একটা চোর বেঁচে গেল। ওই চোরটা ভয় পেয়ে গেল, যেই দেওয়ালের মালিক বানিয়েছে। ওই চোর কি করলো, দ্রুত দৌড়ালো, দৌড়াইতে দৌড়াইতে গিয়ে সামনে গিয়ে রাজার বাড়ি। সব পরের দিন সকালে গেল, গিয়ে, ও রাজা সাহেব, আপনি কি বাসায় আছেন? নেই। হ্যাঁ আছি, কি সমস্যা বলো? শোনেন, আমরা গেছি চুরি করতাম। আমরা গেছি কি? হেতারা চুরি করতে গিয়ে বিচার চাইতেছে, বুঝছেন? আছে না? আমাদের এই কিছুদিন আগেই তো নিজেরা মামলা করে, নিজেরা দর্শন করে আরেক দলের উপরে চাপিয়ে দিতে। কথা বলেন ঠিক কিনা? ওটা করলে ওটা জামাত শিবির, হ্যাঁ বিএনপি, কইতো না এটা। এমন ওই চোরাই করছে, কি করছে, কয় হ্যাঁ আমার দোস্ত চুরি করতে গিয়ে দেওয়াল ভেঙে পড়ে গেছে, রাজা সাহেব আপনি বিচার করেন। শুনছেন?
এতে কিসের বিচার নিয়ে আসছে? চুরি করতে গেছে আবার বিচারও চাইতেছে। আচ্ছা রাজা সাহেব হ্যাঁ ঠিক আছে, কথা কথা তো ঠিক, হ্যাঁ বিচার হবে। আমার এলাকায় আমার একটা জনগণ মারা গেছে, তাহলে তো বিচার না করে এটা হয় না, ঠিক না? আচ্ছা ঠিক আছে, তাহলে কি করা যায়? তাহলে আসেন, রাজা সাহেব কয় যে বিল্ডিং এর মালিক, ওই দেওয়ালের মালিক, ওনাকে খবর দেন। রাজার কর্মচারীরা ওই বিল্ডিং এর মালিক, ওই ঘরের মালিক, দেওয়ালের মালিক, তাকে খবর দিল, তাকে ধরে নিয়ে আসলো। রাজা সাহেব বলতেছে, এই তুমি কি বিল্ডিং বানিয়েছ? আমার জনগণ যাই চুরি করতে গেছে, তোমার দেওয়াল ভেঙে মারা গেছে, পড়ে মারা গেছে দেওয়ালের তলে। এখন তোমার বিচার হবে, তোমার ফাঁসি হবে। কি হবে? দেখছেন নি কেমনে কেমনে ফাঁসি দিতে চায়? আমাদের নেতাদেরকেও মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দিয়েছে, ঠিক কিনা? আচ্ছা যাই হোক, মনোযোগ থাকলে অনেক মজা পাবেন কথাটায়। দেখেন জালেমরা কেমন করতেছে। রাজা বলতেছে তোমার ফাঁসি। তখন ওই বিল্ডিং এর মালিক বলতে, রাজা সাহেব হাই হাই আপনি কি বলতেছেন? এটা দোষ তো আমার না। তোমার বিল্ডিং, তোমার দেওয়াল, দোষ তোমার না মানে কি? রাজা সাহেব এই বিল্ডিং যখন আমি বানাইছি, এটার একটা মেস্তরি ছিল। কি ছিল? মেস্তরি ছাড়া কি বিল্ডিং হবে? কথা বলেন না, হবে? হবে না। কথা তো ঠিক, হ্যাঁ এটা বানাইছি তো মিস্ত্রি। খবর, হ্যাঁ মিস্ত্রি নিয়ে আসো। হ্যাঁ মিস্ত্রি নিয়ে আসছে। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আসতেছে। নারে তাকবীর, নারে তাকবীর। মাওলানা আব্দুর রশিদ সাহেবের আগমন, প্রধান বক্তার আগমন। নারে তাকবীর, নারে তাকবীর। কক্সবাজার পক্ষ থেকে, এই এলাকার পক্ষ থেকে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। মোহতারাম আসার পরপরে আমি ছেড়ে দিব। আলহামদুলিল্লাহ, আমরা যারা রাস্তায় আছি, দোকানের সামনে আছি, আমরা প্রত্যেক ময়দানে বসে যাই। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আমার অত্যন্ত কাছের মানুষ, মহব্বতের মানুষ, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা আব্দুর রশিদ, লক্ষ্মীপুরী, ঢাকা, বাংলাদেশ ইসলামিক এনটিভি, আরটিভি, এশিয়ান টিভি, বাংলা ভিশনের আলোচক। আল্লাহ হযরতকে হায়াতে তৈয়বা দান করে, পড়ে না আমিন। আমি কথা ছেড়ে দিব ইনশাআল্লাহ। আমরা আবার এখান থেকে প্রাইভেট কারে আপনাদের রামুতে যাব, সেখান থেকে আমরা ডাইরেক্ট আমাদের লক্ষ্মীপুরের বাস রয়েছে, আমরা সেখানে চলে যেতে হবে। আমি এখনই ছেড়ে দিই, কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিচ্ছি। হযরত বসেন। সম্মানিত ভাইরা, অল্প কতক্ষণ চলবে শুনবেন? আচ্ছা, তখন ওই রাজা বলতেছে, আচ্ছা তাহলে খবর দাও, যে মিস্ত্রি, মনোযোগ আছে না, মিস্ত্রির খবর দাও। আচ্ছা মিস্ত্রির খবর দিতে গেছে, হ্যাঁ মিস্ত্রি ধরে নিয়ে আসো। মিস্ত্রি ধরে নিয়ে আসলো, আমি দ্রুত বলতেছি, মিস্ত্রি ধরে নিয়ে আসলো। মিস্ত্রি তোমার ফাঁসি। রাজা সাহেব হঠাৎ করে আমার ফাঁসি মানে কি? হ্যাঁ তোমার ফাঁসি এই কারণে, তুমি কি এটা বানাইছো? রাজা সাহেব এটা তো আমার দোষ না। কার দোষ? দোষটা হলো যুগালি। হ্যাঁ কার? যুগালি। হে কি বানাইছে হে না জানে। রাজা কয় কথা তো ঠিক, বলেন কথা তো দে, ধরে যুগালি দে, খাপ করে যুগালি ধরে লেছে, তোরা যে ফাঁসি। রাজা সাহেব আর দোষ কি? কিনলেই তুই এটি কি বানাইছ, তোর কারণে দেয়াল ভেঙে আমার জনগণ মারা গেছে, তোরে যা ফাঁসি। রাজা সাহেব দোষ তো আমার না। দোষ কার? হে বলতেছে দোষ হেন না। কথা মনোযোগ আছে? হের মনোযোগ না। আচ্ছা যাই হোক, তুই পরে এভাবে কয়েকজন সংক্ষেপে বলতেছি, আমাদের শর্ট টাইম শর্ট। এরপরে বলতেছে দোষ তো আমার না। সর্বশেষ দোষ একজনের ধরছে, সর্বশেষ এমন একজনের ধরছে স্বর্ণকার, ওনার তোমার ফাঁসি। রাজা সাহেব দোষ তো আমার না।
দোষ কার? দোষ যে সৈন্যরে ঘষছে এর দোষ। এই কারণে এই ঘটনা ঘটছে, ঘোড়ায় লাথি দিছে, যুগালির পানি ফইরা মাল ভিটামিন এগুলো দুর্বল হয়ে গেছে, এই জন্য দেওয়ালা দুর্বল হয়ে চোর মারা গেছে। কয় কথা তো ঠিক, দে ধরে লইয়া স্বর্ণকারের এই মাস্টারি রে, হেরে ধরে নিয়ে আসছে। আসার পরে দেখে এমন চিকন আর চিকন। এর যখন ফাঁসি দিব সবকিছু রেডি, জল্লাদ রেডি। ফাঁসি দেওয়ার সময় যখন ফাঁসির রশি নিচে, মুহূর্তের মধ্যে তার রশিটা উপরে উঠে গেল। গেডি চিকন হওয়ার কারণে তার রশি আর গলায় বসে নাই। আয় হ্যাঁ, রাজা কাছে খাইছে রে, তাহলে তো কি করা যায়? তাহলে তো এটা করা যাবে না, তাহলে ই করতে হবে। তা আসুন, এই এলাকা কে আছে, কোন মোটা বক্তা আছে, কোন মোটা মানুষ আছে, কোন মোটা মানুষ আছে, তাকে নিয়ে আসো। ওই যে রাজার মুরিদ, মনাসির পীর সাহেবের মুরিদ, কি হেতে আলু আর ঘি খায়, কি হয়েছে? এতরে পাইছে খাপ মতো, নিয়ে আইছে এতরে। আসো, তোমার আজকে ফাঁসি। হায় হায়, এত কানতে কানতে শেষ। কিলে ফাঁসি? তোমার গেডি মোড়া। কি এটার গেডি মোড়া, এজন্য তোর ফাঁসি। দোষ করলাম না, কিছু করলাম না, গেডি মোড়া দেখে ফাঁসি হইব বুঝি? হ্যাঁ, তোমার ফাঁসি। হায় হায় রে, মুরিদে কইতাছে, ওই যে পীর সাহেব কইছে যেখানে আলু আর ঘির দাম সমান, সেখানে কিন্তু জুলুম চলে। মুহূর্তের মধ্যে এখন ফাঁসি দিব। তোমার কি শেষ ইচ্ছা আছে? আছে। কি ইচ্ছা? আমার পীর সাহেবের আমি একটু দেখা করতে চাই। পীর সাহেবরা নিয়ে আসলো। আসার পরে কয় এখন ফাঁসি দিবে। ওই পীর সাহেব বলতেছে, রাজা সাহেব আমার ফাঁসি দেন। আবার কতক্ষণ বলতে মুরিদ বলতেছে, আমার ফাঁসি দেন। একজনের ফাঁসি দেন, এইবার এভাবে বলতেছে, কেউ ফাঁসি দিতে পারতেছে না। একা ওই টাকা হুজুর দোনো আর দিয়ালাম। রাজার পীর সাহেবের দেন, মুরিদের দরকার না, একজনের দিতে হবে। সর্বশেষ কি করতে হবে? একজনের করতে হবে। সে হলে তাহলে একজন। তাইলে রাজা কয়, না রে, একটা ঘটনা আছে এখানে। কি? এখানে ঘটনা হলো, কেন এরা একজন একজনের ফাঁসি দিত, মানিটা কি? আচ্ছা, কয় রে পীর সাহেব হুজুর মেয়ে, আচ্ছা বলেন, আপনি ফাঁসি দিতে চাই, মানিটা কি একটু বলেন তো দেখি। কয়, আমি স্বপ্নে দেখছি যে ফাঁসি রশিটা গলায় নিয়ে মারা যাইব, হে লগে লগে জান্নাতে ঢুকিয়ে দিব। এটা হুইনারা যায় কি কয়, দূর বেড়া, মুরিদের তো পীর সাহেবের তো ফাঁসি আমারে দে। কথা বুঝেন না? কেরে দে? ফাঁসি আমার দে। লাস্ট টাইমে পীর সাহেবের কৌশলের কারণে রাজাই ফাঁসি দিয়ে গলায় মারা গেল। তাহলে মনে রাখতে হবে, অন্যায় ভাবে আমাদের ভাইদেরকে ফাঁসি দিয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ এখান থেকে বুঝার তৌফিক। আর সময় কম, আপনাদেরকে বুঝাইতে পারি নাই। সকলে আমার জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি আল্লাহ হায়াতে রাখে আবার দেখা হতে পারে। আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করি।